This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purposes only. ক্লাস 11-এর বাংলা, ইংরেজি ও ইতিহাস ভূগোলের সাজেশন দেওয়ার পর আমরা আজকে পল সায়েন্সের সাজেশন দিতে চলেছি। শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নাও, পাশে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখো এরকমই সমস্ত সাবজেক্টের আর সাজেশন পেতে। তো 2024 সালে যে সমস্ত 2023-24 যে সমস্ত একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা রয়েছে, তোমাদের কিন্তু স্কুল প্রশ্ন করবে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে। তো স্কুলেরই বাছাই করা কিছু দারুণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে। তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে পল সায়েন্সে, সেটা হলো রাষ্ট্র, সংঘ, বৈশিষ্ট্য ও উৎপত্তি। সেখানে প্রথম প্রশ্ন আসতে পারে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন আসতে পারে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদটি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন আসতে পারে রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন আসতে পারে রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন আসতে পারে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত তত্ত্বগুলি সংক্ষিপ্ত পর্যালোচনা করো। লাস্ট প্রশ্ন আসতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে হবস, লক এবং রুশোর তথ্যের তুলনামূলক আলোচনা করো। এরপর চতুর্থ অধ্যায়, যেটার নাম হচ্ছে আধুনিক রাজনীতির মৌলিক ধারণা। সেখানে প্রথম প্রশ্ন আসতে পারে আধুনিক আইনের প্রকৃতি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন আসতে পারে স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আসতে পারে আইনের উৎসগুলি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন আসতে পারে স্বাধীনতার বিভিন্ন রূপ বিশ্লেষণ করো। এরপর আসতে পারে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা ও সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। এরপর যে চ্যাপ্টারটা রয়েছে সেটার নাম হচ্ছে ভারতের সংবিধান। পঞ্চম অধ্যায়, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সম্ভাব্য প্রশ্ন: ভারতীয় সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ করো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য বিশ্লেষণ করো, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা মূল্যায়ন করো, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য নির্দেশ করো। লাস্ট প্রশ্ন, তুমি কি ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে মনে করো? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এরপর ষষ্ঠ অধ্যায়ে চলে আসি। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে সরকারের বিভিন্ন রূপ। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বছর, সেটা হলো এককেন্দ্রিক সরকার কাকে বলে, এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর আসতে পারে রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ ও দোষ বা সুবিধা অসুবিধা বিশ্লেষণ করো। এরপর আসতে পারে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি নির্দেশ করো। মৌলিক অধিকার এবং কর্তব্যের পরের অধ্যায়, সপ্তম অধ্যায়, সেখান থেকে শেষ অধ্যায় থেকে বড় প্রশ্ন বা মান 8-এর যে সম্ভাব্য প্রশ্নগুলি আসতে পারে সেটা হচ্ছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো বা নির্দেশ করো। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় শাসনতন্ত্রে প্রদত্ত মৌলিক অধিকারগুলি যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন আসতে পারে নাগরিকদের অধিকার ও কর্তব্যের মধ্যে পারস্পরিক সম্পর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং শুভ ক্লাসেস স্টাডি। এরকমভাবে আরও ফিলোসফি বা এডুকেশন বা বিভিন্ন সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। ক্লাস 11-এর ছাত্রছাত্রী বন্ধুদের সুবিধার্থেই এই সাজেশনগুলি। এরপর ক্লাস 12 এবং মাধ্যমিকের একাধারে প্রচুর সাজেশন আসবে 2024 সালের। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের সুবিধার্থে। এই চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্টে কিন্তু অবশ্যই বড় হলে কিন্তু আরও সাজেশন তোমাদেরকে প্রোভাইড করবে বলে অঙ্গীকার অবদ্ধ। বন্ধুরা, তোমাদের কাছে আরও একটি দাবি রইল, সেটা হচ্ছে শুভ ক্লাসেস স্টাডির সাথে শুভ ক্লাস স্টাডি হচ্ছে শুভ ক্লাসেস মেন চ্যানেলেরই একটি ব্র্যান্ড। তো সবাই অবশ্যই শুভ ক্লাসেস মেন চ্যানেলটিও আমাদের ভিডিও ডেসক্রিপশান থেকে কিংবা আমাদের চ্যানেলের কমিউনিটি বা চ্যানেল পোস্ট থেকে, সেখান থেকে কিন্তু আমাদের মেন চ্যানেলটিও একবার অবশ্যই হলেও ভিজিট করে আসো। সেটা দেখলে তোমাদের আরও দারুণ দারুণ এডুকেশন নিউজ কিন্তু সেখানে অবশ্যই পেতে পারো। ধন্যবাদ বন্ধুরা।